আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহের ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো 2 পাউন্ডের কেক ডেকোরেশন করে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। ডেকোরেশনের জন্য 8 ইঞ্চি মোল্ডের একটি কেক আগে থেকে গ্যাসের চুলায় বেক করে নিয়েছি। কেক যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন মোল্ড আউট করে নিচ্ছি। বেকিং পেপার তুলে নিলাম। এখন একটি ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে 3টি স্লাইসে কেটে নেব। দেখুন, প্রথমে একটি লেয়ারে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন অনেক বেশি সফট হয়েছে। আরও এক লেয়ার কেটে নিচ্ছি। আরও এক লেয়ার কেটে নিলাম। এখন কেকের বোর্ড ক্লিন করে নেব। কেকের বোর্ড পরিষ্কার করে নিয়েছি। বোর্ডের মাঝ বরাবর সামনে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে করে কেকটা নড়াচড়া না করে। এক লেয়ার কেক বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নেব। হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা লাগানো হয়ে গেলে পাইপিং ব্যাগের সাহায্যে উপর থেকে এক লেয়ার ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা সমস্ত কেকে লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন। ক্রিমটা যখন লাগানো হয়ে যাবে তখন উপর থেকে আরও এক লেয়ার কেক বসিয়ে দেব। এখন ওপর থেকে সুগার সিরাপ লাগিয়ে নেব। সুগার সিরাপ লাগানোর ক্ষেত্রে অবশ্যই ব্রাশের সাহায্য নেবেন, চামচ দিয়ে দিতে যাবেন না, এত করে একদিকে কম একদিকে বেশি পড়ে যেতে পারে। দেখুন, সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ওপর থেকে ক্রিম লাগিয়ে নেব। প্যালেট নাইফের সাহায্যে সমস্ত কেকটাতে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কেকের সর্বশেষ লেয়ারটা বসিয়ে দেব। কেক ডেকোরেশনের ক্ষেত্রে অবশ্যই কেকের যে নিচের অংশটা আছে সেটা সবার উপরে দিতে হবে, এতে করে কেকটা খুব সহজেই ফিনিশিং চলে আসবে। উপর থেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। ক্রিম দিয়ে সমস্ত কেকটা এখন কভার করে নেব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেকের সাইডের অংশে এক্সট্রা ক্রিম লাগিয়ে সম্পূর্ণ কেকটা কভার করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ কেকটাতে যখন ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ফিনিশিং দিয়ে নেব। ব্রেড নাইফের সাহায্যে কেকের ওপরটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখন কেকের সাইডের অংশে ফিনিশিং দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। কেকের ওপরটা যখন ফিনিশিং চলে আসবে তখন এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখুন, সম্পূর্ণ কেকটাতে ফিনিশিং চলে এসেছে। এখন কেকের বোর্ড ক্লিন করে নিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন রোজ তৈরি করে নেব। সেজন্য 123 নম্বর রোজ নজল নিয়েছি। হুইপ ক্রিমে সামান্য একটু রেড কালার অ্যাড করে ক্রিমটা তৈরি করে নিয়েছি। এখন রোজ তৈরি করে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রোজ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ, দেখুন রোজটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে আরও একটি রোজ তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আরও একটি রোজ তৈরি করে নিচ্ছি। আমি এই কেকটাতে
3টি রোজ ব্যবহার করব। দেখুন 3টি রোজ তৈরি করে কেকে বসিয়ে দিয়েছি। এখন 1M নজলের সাহায্যে হোয়াইট কালারের ছোট ছোট করে রোজ এঁকে নেব। এখন রোজের দুই পাশে দুটি স্টার এঁকে দিচ্ছি। এখন লিফ নজলের সাহায্যে ছোট ছোট করে লিফ এঁকে দিচ্ছি। এই কেক ডেকোরেশন করা একদম সহজ, চাইলে যে কেউ এভাবে কেক তৈরি করে নিতে পারেন। দেখুন বেশ কয়েকটি লিফ এঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন 6B নজলের সাহায্যে কেকের বর্ডার এঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কেক ডেকোরেশন করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন কেকের ফাইনাল লুকটি দেখুন। মাশাআল্লাহ, কেকটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার কেক ডেকোরেশন যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।